পুজো আসতে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। বিগত দিন তোমাদেরকে দেখিয়েছি শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে মা চলল হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে। আজ আমি আবারও চলে আসলাম শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্র পালের স্টুডিওর ঠিক সামনে। শিল্পীর স্টুডিও থেকে মা চললেন মধ্যমগ্রাম উদয়রাজপুর পিয়ারাবাগান ক্লাবের উদ্দেশ্যে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আগের দিন যেমন তাড়াতাড়ি চলে এসেছি, আজকে পুরো পারফেক্ট সময়ে আসলাম। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বেরালো মায়ের সন্তান গণেশ ঠাকুর, আর তোমাদেরকে দেখাবো গণেশ ঠাকুর যে টানা হচ্ছে সেই ব্যাপারটা বেশ দারুণ লাগে দেখতে। শিল্পী প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে গণেশ ঠাকুর চললেন মণ্ডপের পথে। বেশ দারুণ লাগছে, একদিকে নীল আকাশে মেঘের ভেলা, আর একদিকে গণেশ ঠাকুর যাচ্ছে মণ্ডপের পথে। বেশ দারুণ লাগে, এই মুহূর্তটা দেখতেই বেশ দারুণ লাগে। গণেশ ঠাকুর চলছেন মণ্ডপের পথে, আর তার ঠিক পিছনেই মা লক্ষ্মী চলছেন তার সাথেই। মায়ের সন্তান গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর দেখানোর পর এরপরে বেরাচ্ছেন মা দুর্গা। প্রথমে মায়ের চালি খোলা হবে, তারপরে মাকে আস্তে আস্তে করে বার করা হবে। তোমাদেরকেও দেখাবো। প্রথমে চালি খোলা হবে, তারপর মাকে আস্তে আস্তে করে বের করে নিয়ে আসা হবে। দেখো মায়ের চালি খোলা হয়ে গেছে ইতিমধ্যে, আর এখন মাকে বের করা হবে, আর সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে। মুহূর্তে স্টুডিও থেকে মা বেরালেন এবং চলে যাবেন মণ্ডপের পথে। বেশ দারুণ লাগছে, দেখো একবার কত সুন্দর লাগছে দেখতে মাকে। আসলাম ট্রলারের ঠিক সামনে, এখন মাকে ট্রলারে তোলা হবে। বেশ দারুণ একটা মুহূর্ত, আর বেশ দারুণ লাগছে দেখতে।
গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা চলে গেলেন। তারপরে দেখতে পাচ্ছ তাদের যে চালচিত্র মানে অনেকটাই পরিমাণে ভারী, দেখো তারা কিভাবে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে বেরিয়ে চলছেন মা সরস্বতী, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো মা সরস্বতীর পর চলে যাচ্ছেন কার্তিক ঠাকুর, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে মা চললেন মধ্যমগ্রাম উদয়রাজপুর পেয়ারা বাগান ক্লাবের উদ্দেশ্যে। আজকে তোমাদেরকে সম্পূর্ণ ঠাকুর বেরানো আমি শেয়ার করলাম। এর আগের দিন একটু রাত হয়ে গেছিলো বলে তোমাদেরকে লাস্টের ঠাকুর আমি শেয়ার করতে পারলাম না। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।